এসআইআর এর শুনানিতে শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছিলেন? তাহলে আপনাকে আবারও যেতে হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানি প্রক্রিয়ায়। নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এসআইআর এর শুনানিতে ডাক পড়ার পরে কেউ প্রামাণ্য নথি হিসাবে যদি শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে থাকেন, তাহলে সেটি বৈধ বলে বিবেচিত হবে না। তাকে ফের শুনানিতে ডাকা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর এর বৈধ নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়ে বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এর জন্য আগেই 13টি নথির কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছিল। তারপরেই সিইও দপ্তর থেকে এই মর্মে নির্বাচন কমিশনের সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রাহ্য করার প্রস্তাব খারিজ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এর জন্য কমিশন যে 13টি নথির কথা বলেছিল সেগুলি হলো: 1. কেন্দ্র বা রাজ্য সরকারের দেয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার। 2. 1987 সালের 1 জুলাইয়ের আগের নথি। 3. জন্মের শংসাপত্র। 4. পাসপোর্ট। 5. শিক্ষাগত শংসাপত্র। 6. ডোমিসিয়াল শংসাপত্র। 7. বনাধিকার শংসাপত্র। 8. জাতিগত শংসাপত্র। 9. জাতীয় নাগরিক পঞ্জিতে নাম। 10. বংশলতিকার শংসাপত্র। 11. সরকারের দেয়া জমির নথি। 12. আধার কার্ড। 13. বিহারের এসআইআর নথি। নো ম্যাপিং এবং ইনিউমেরেশন ফর্মে তথ্যগত অসঙ্গতির জন্য খসড়া ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের একাংশকে শুনানির জন্য ডাকছে নির্বাচন কমিশন। শুনানিতে কমিশন নির্ধারিত নথির মধ্যে যে কোনো একটি দেখাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। তারপর সেই নথি খতিয়ে দেখবে কমিশন। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বৈধ নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর গ্রহণ করা হবে না। তাই শুনানিতে যেসব ভোটার শুধুমাত্র অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তাদের আবার নথি দিতে হবে, এমনটাই বলছে নির্বাচন কমিশন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।